25 শ্লোক। নিত্যম নিরিকামানান নিরিকামানাম যতোপি ধারকা অক্সাম ন বিতৃপ্তিহি দিশ্যম বিতৃপ্তিন্তিহি দিশ্যম শ্রিয়ধাম অঙ্গম অচ্যুতম নিত্যম নিরিকামানম যত ওপি ধারকা অক্সাম ন বিতৃপ্তিন্তিহি দিশ্যম শ্রিয়ধাম অঙ্গম অচ্যুতম। নিত্যম সর্বদা, নিরীক্ষমাণম দর্শনকারীদের, ইয়ৎ যদিও, অপি সত্যি, দ্বারকা অক্সাম দ্বারকাবাসীদের, ন না, বিতৃপ্তন্তি তৃপ্তি, হি প্রকৃতপক্ষে, দিশঃ দর্শন, শ্রেয়ঃ সৌন্দর্য, ধাম অঙ্গম আধার স্বরূপ, অচ্যুতম অচ্যুত শ্রীকৃষ্ণকে। অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। প্রভুপাদ কি। দ্বারকা নগরের রমণীরা যখন তাদের প্রাসাদের চালের উপর থেকে ভগবানকে দর্শন করেছিলেন, তখন তাদের মনে হয়েছিল যে পূর্বে তারা বহুবার অচ্যুত ভগবানের সুন্দর অঙ্গ দর্শন করেছিলেন। তা থেকে সূচিত হয় যে তাদের ভগবানকে দর্শন করার বাসনা কখনোই তৃপ্ত হয়নি। যদি কোনো জড়বস্তু বারবার দেখা হয়, তাহলে তৃপ্তির স্বাভাবিক নিয়ম অনুসারে তার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। তৃপ্তির এই নিয়ম জড়বস্তুর বেলায় কার্যকারী হলেও চিৎজগতে কিন্তু তার কোনো অবকাশ নেই। এখানে অচ্যুত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা ভগবান যদিও কৃপাপূর্বক এই জড়জগতে অবতরণ করেছেন, তথাপি তিনি হচ্ছেন অচ্যুত। সমস্ত জীবেরা চ্যুত, কেননা তারা যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তারা তাদের চিন্ময় পরিচয় হারিয়ে ফেলে, আর তার ফলে দেহাত্মা বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে জড়া প্রকৃতির নিয়মে জন্ম, বৃদ্ধি, বিকার, স্থিতি, ক্ষয় এবং বিনাশের অধীনস্থ হয়। ভগবানের অঙ্গ কিন্তু তেমন নয়। তিনি তার স্বরূপে অবতরণ করেন এবং তিনি কখনো জড়া প্রকৃতির গুণের অধীন হন না। তার দেহ সব কিছুর উৎস এবং আমাদের ধারণার অতীত, সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ। তাই ভগবানের চিন্ময় রূপ দর্শন করে কেউই কখনো তৃপ্ত হন না, কেননা তাতে নিত্য নবায়মান সৌন্দর্য প্রকাশিত হয়। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর ইত্যাদি সবই চিন্ময়, এবং তাই ভগবানের দিব্য নাম কীর্তন করে অথবা তার গুণ আলোচনা করে কখনোই তৃপ্ত হওয়া যায় না, এবং তার পরিকরের সংখ্যাও কখনো গণনা করে শেষ করা যায় না। তিনি হচ্ছেন সবকিছু উৎস এবং তিনি অসীম। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি। তো আমরা চর্চা করছিলাম শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধের আজকে 25 নম্বর। তো 24 নম্বরে বলা হয়েছে, হে বিপ্রগণ, শ্রীকৃষ্ণ যখন রাজপথে দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুল রমণীগণ তাকে দর্শন করার জন্য রাজপ্রাসাদসমূহে শিষ্য আহরণ করেছিলেন এবং তাদের কাছ থেকে এক মহোৎসবের মতো মনে হয়েছিল। মহোৎসবা, আমরা এই মহোৎসবটা নিয়ে আলোচনা করেছিলাম। ভগবান যখন দ্বারকায় এখন প্রবেশ করেছেন,
এখন সবাই মহোৎসবে মেতে উঠেছে, বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছে। তো আজকে শ্লোকে বলেছে ওনাকে দর্শন করার জন্য দ্বারকার কুল রমণীরা ছাদের উপরে উঠেছিল, আর ছাদ থেকে দর্শন করে ওনাদের মনে হয়নি যে ভগবানকে আজকে নতুন দেখতেছে, মনে হচ্ছে যে অনেকবার দেখেছে, কিন্তু তবু ওনাকে দেখার জন্য ছাদে উঠেছে। এখানে ছিল প্রভাত বলছে দুইটা জিনিস, একটা চিন্ময় জিনিস, একটা জড় জিনিস। তো জড় জিনিস অনেক সময় বারবার দেখতে দেখতে বিরক্ত চলে আসে, ভালো লাগে না, নতুন আপডেট চাই অনেকে। যেমন জড় গান, হ্যাঁ, ডিজে গান, এরকম বিভিন্ন গান দেখবেন যে আপডেট, বলে যে এগুলো আপনি বাজাবেন না, এটা অনেকবার শুনেছি, আর ভালো লাগছে না, আপডেট 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 করুন। তারপরে লেখাপড়ার ক্ষেত্রেও দেখা যায় বারবার একই পড়া পড়তে ভালো লাগে না, বিভিন্ন নোবেল যারা পড়ে। তো এই জড় জগতে যত জিনিস আছে সবগুলোর বিরক্তকর লাগে বারবার যদি কোনো কিছু হয়ে যায় না। কেউ যদি বলে যে প্রতিবার সময় আলুর দম খাবাই, তাহলে ভালো লাগবে? তা বলো যে বারবার আলুর দমই, একই তরকারি, কি স্বাদের লাভ, শুধু স্বাদের লাভেই দিতে আছো। কিন্তু চিন্ময় জগতে এরকম নয়। চিন্ময় জিনিস আপনি যত কিছু দেখবেন বা শুনবেন বা বলবেন, বারবার আরো বলতে ইচ্ছে করবে। তো ভগবানের সাথে রিলেটেড যত কিছু আছে সবগুলো আছে চিন্ময়। এবং চিন্ময় জগতে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ লোকেও সেখানে ভগবানের রূপ যেন মানে দেখেছে, মানে মনে হয় না দেখিনি, অনেকদিন দেখি নাই, নতুন দেখছি, এবং নতুন কিছু আবিষ্কার করতেছে ওরা। তো ভগবানের কথা, ভগবান রূপ লীলা, এই সমস্ত কিছু নিত্য নতুন সব সময়। এটা যত বলা হয়, যত দেখা হয়, ততই নতুনের মতো লাগে। এটার কোনো কি নাই, সমাপ্তি, তৃপ্তি নেই, অতৃপ্ত। কিন্তু জড়জগতে যত জিনিস কিছু আছে সবগুলোতে সমাপ্তি, বিরক্ত লাগে। তো প্রভুপাদ এখানে সুন্দর করে ব্যাখ্যা করেছে, বলছেন এই যে আর ফলে দেহাত্মা বুদ্ধির দ্বারা প্রভাবিত ভগবান হচ্ছে অচ্যুত, আর জীবেরা হচ্ছে চ্যুত। ভগবান কখনো কোনো কিছু ভুলে না, তিনি চিন্ময় জগতে থাকলেও চিন্ময় প্রকৃতি নিয়ে থাকে, জড় জগতে আসলেও চিন্ময় প্রকৃতি নিয়ে থাকে, ওনার কোনো কিছুতে ঘাটতি থাকে না। কিন্তু জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে চলে আসে, তখন তার যে স্বরূপ আছে সেটা তিনি ভুলে যায়, জীব ভুলে যায় দেহাত্মা বুদ্ধির ফলে। উনি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেটা ভুলে যায়। সে মনে করে যে আমি এই গ্রামে থাকি, এই গ্রামের লোক, আমার এরকম আত্মীয় স্বজন আছে, আমি অমুক। তো এইভাবে সে পরিচিত হবে। কিন্তু ভগবান তার চিন্ময় যে প্রকৃতি আছে, স্বভাব আছে, সেটা তিনি চ্যুত হন না। এই জন্য ভগবানের নাম হচ্ছে অচ্যুত। আর আমরা যেহেতু চ্যুত হয়ে যাই, জীবেরা কি চ্যুত। তো এই জীবের এই স্বভাবের কারণে, জড় স্পর্শের কারণে, সেই জড় জগতে যা কিছু উপভোগ করে সবগুলোর পরিসমাপ্তি আছে, ভালো লাগে না, বিরক্ত মনে করে। কিন্তু চিন্ময় যে স্বরূপ, জীব যদি ভগবানের সাথে চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারে, তাহলে চিন্ময় জিনিসের কোনো পরিসমাপ্তি নেই। ঠিক যেরকম রাধারানী একটা আইটেম একবারে রান্না করেন না, আবার এর পরের দিন আবার নতুন আইটেম। তো কোটি গুণী অনন্ত কোটি রান্না উনি করেছেন ভগবানের জন্য। তো এটার কোনো কি আছে, পরিসমাপ্তি আছে? হ্যাঁ,
পরিসমাপ্তি নেই। এবং কৃষ্ণের যে রূপটা দেখছেন, এটা সবসময় তো তিনি তার স্বরূপে আছেন, কিন্তু যে ভক্ত দেখছেন মনে হচ্ছে নতুন কোনো কিছু দেখছেন। আর কৃষ্ণ তার চিন্ময় প্রকৃতির কারণে বিভিন্ন কি হয়, বিভিন্ন রূপে রূপ, যেমন ধরেন বিষ্ণুদেব, উনি দেখছেন যে যখন ওনার এখানে ঘাম জমেছে যুদ্ধক্ষেত্রে এই মধ্যে, তখন ধুলো এসে যখন একটু ওনার মুখের মধ্যে পড়েছে, একটু ধূসর টাইপের লাগছে, তখন ওই প্রকৃতিটা আরো সুন্দর, ভগবানের ওই রূপটা আরো সুন্দর। রথ নিয়ে এবারে ঘর্ম হচ্ছে, এভাবে যাচ্ছেন তিনি অর্জুনের রথের সাথে, ওই রূপটা আরো সুন্দর। তো এরকম সূর্যের আলোর পড়ার কারণে ওনারা কালারও অন্যরকম হচ্ছে। তো ভগবানের এই সমস্ত রূপের কারণে জীব সবসময় কি হয়, আকর্ষিত হয়। যেমন মোহিনী রূপের মাধ্যমে তিনি পুরো জগৎকে মোহিত করেছেন। তো টোটালি এটা হলো যে চিন্ময় জিনিসগুলো অতৃপ্ত থেকে যায়, জড় জিনিসের মধ্যে একটা তৃপ্তিতা চলে আসে, না না আমার বিরক্ত লাগছে, আর হবে না। যেমন ধর হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা বিভিন্ন সুরে বিভিন্ন জনে গায়, এটার কোনো কি আছে, হরে কৃষ্ণ না হবে না, আর একটা নতুন কোনো কীর্তন হলে বলা হয়, এরকম বলা হচ্ছে। হরে কৃষ্ণ যেই সুরে গাওয়া হোক না কেন সেটা ভালো লাগে, ভক্তদের ভালো লাগে। এবং বিশেষ করে ভগবানের ভক্তিমূলক সুরে যদি কেউ গায়, যেমন নরোত্তম দাস ঠাকুর, তিনি এই কলিযুগের জন্য খেতুরিদামে খুব আধুনিক একটা সুরে তিনি গাইলেন, যেটাতে ভক্তিও আছে এবং সুরও অন্যরকম। এই যে আমরা কীর্তনগুলো করি বিভিন্ন সুরের, যে প্রার্থনা, আমাদের যে বিভিন্ন প্রার্থনা আছে না, এগুলো নরোত্তম দাস ঠাকুর গেয়েছিলেন খেতুরিদামে। প্রথম জাহ্নবী মাতা উপস্থিত ছিলেন ওখানে, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবী মাতা উপস্থিত ছিলেন, উনি মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিলেন। তো এটা এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য নতুন মনে হয়, আরো এটা চিন্ময়, এটা জড় নয়। তো আজকে একটা বিশেষ দিন, সেটা হলো যে শ্রী অদ্বৈত ঠাকুরের আবির্ভাব তিথি। বুঝতে পারছেন? তো আমরা আজকে শেয়ার করব যে শ্রী অদ্বৈত ঠাকুর এই জগতে কিভাবে আসলেন এবং চৈতন্য মহাপ্রভু কে আনার জন্য ওনার অবদান সবচেয়ে বেশি। উনি গঙ্গা জল দিয়ে শালিগ্রামের পূজা করে এবং উচ্চস্বরে তিনি ভগবানকে আরাধনা করেছিলেন এবং উচ্চস্বরে তিনি আহ্বান করেছিলেন যেন ভগবান এই জগতে আসে। তো উনি শালিগ্রামের পূজা করতেন গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে। তো এই জন্য ওনাকে গৌর আনা গোসাই বলা হয়। কি আনা গোসাই? গৌর আনা গোসাই। উনি ছিলেন, শ্রী অদ্বৈত ঠাকুর ছিলেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। উনি ক্ষীর সমুদ্রে ঘুমিয়েছিলেন। হ্যাঁ, তো উনি এই জগতে কলিযুগের এই সমস্ত ব্রাহ্মণদের এবং পণ্ডিতদের অত্যাচারের জন্য ধর্ম প্রায় লুপ্ত হয়েছিল, সেই সময়ে তিনি এসেছিলেন। তিনি অনেক বুঝিয়েছিলেন জগতের মানুষদেরকে। তিনি বলছেন যে স্বয়ং ভগবান যদি না আসে এদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। এই জন্য তিনি মহাপ্রভুকে, কৃষ্ণকে আনার জন্য শালিগ্রামের পূজা শুরু করলেন। গঙ্গা জল দিয়ে, তুলসীপত্র দিয়ে শালিগ্রামের পূজা শুরু করলেন। তো আমরা দেখব শ্রী অদ্বৈত ঠাকুর কিভাবে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হলো। মহাপ্রভু তো অনেক আগে এসেছেন অদ্বৈত ঠাকুর। তো মহাপ্রভু অদ্বৈত ঠাকুরকে আনার জন্য রামাইকে প্রেরণ করলো। ওই জায়গা থেকে আমরা শুরু করব। মহাপ্রভু অদ্বৈত আচার্যের নিকটে রামাইকে প্রেরণ করলো।
এহেন শুনহ অদ্বৈতের আগমন, মধ্যকণ্ডে যে মতে হইল দর্শন। একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে রামাইরে আজ্ঞা করিলেন পুণ্য রসে। মহাপ্রভুর একদিন পুণ্য আবেশে এসে রামাইকে বলছেন, যাও অদ্বৈত ঠাকুরকে নিয়ে আসো। চলহ রামাই তুমি অদ্বৈতের ভাস, তার স্থানে কহ গিয়া আমার প্রকাশ। রামাই তুমি যাও, এবং আমি এখানে এসেছি, প্রকাশিত হয়েছে, তুমি যা বলো। যার লাগি করিলা বিস্তর আরাধনা, যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন। অনেক আরাধনা করেছে, অনেক ক্রন্দন করেছে। ভগবানকে আসলে পেতে হলে অনেক কান্না করতে হবে। অজর দ্বারে যতক্ষণ কান্না আসে নাই ততক্ষণ ভগবান, বলা হচ্ছে ছিল প্রভুপাদ পতিত জীবদেরকে উদ্ধারের জন্য, পাশ্চাত্য জগতে যাওয়ার জন্য রূপ গোস্বামী সমাধিতে গিয়ে অনেক কান্না করেছেন তিনি, যখন বৃন্দাবনে ছিলেন 10 বছর। ওই সময় অনেক কান্না করে শাস্ত্র রচনা করে তারপর পাশ্চাত্য দেশে গিয়েছিলেন গোস্বামীদের আদেশে। তো রূপ গোস্বামী দর্শন দান করেছিলেন। অনেক কান্না করতে হবে, হরিনাম করতে করতে কান্না করলেই কৃষ্ণ। আর স্বয়ং ভগবান মহাবিষ্ণু, উনি পরমেশ্বর ভগবান। আসলে বিষ্ণু সবগুলোই তো ভগবান না, উনি কান্না করতেছেন। যার লাগি করিল বিস্তর উপবাস, সেই প্রভু তোমার আসি হইলা প্রকাশ। অনেক উপবাস করা যায়, উপবাস আমরা তাকি নাই, ভগবান বিষ্ণু দেখেছিলেন, মহাবিষ্ণু দেখেছিলেন। ভক্তিযোগ বিলাইতে তার আগমন, আপনে আসিয়া ঝাট কর বিবর্তন। নির্জনে কহিও নিত্যানন্দ আগমন, যে কিছু দেখিলা তারে কহিও কতন। নিত্যানন্দ প্রভুর কথা বলবা, যা কিছু দেখছো সবকিছু বলবা। যাও অদ্বৈত ঠাকুরের কাছে যাও, আমরা আসছি। আমার পূজা সর্ব উপহার লয়া, ঝাটো আসিবারে বল সস্ত্রীক হইয়া। ওনার অদ্বৈত ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে সীতা ঠাকুরানী। উনিও লক্ষ্মীর অবতার। তো উনাকেও আসতে বলেছেন। শ্রী শিবাস অনুজ রাম আজ্ঞা শিরোধরে, সেবকণে চলিলা অঙ্গরি হরি হরি। আনন্দে বিহবল পদ না জানে রামাই। আনন্দে বিহবল, কিন্তু পথ চিনে না। চৈতন্য আজ্ঞা লয়ে গেলা সেটাই, কিন্তু চৈতন্য মহাপ্রভু আজ্ঞা নিয়ে তিনি সেখানে গেলেন। আচার্যের নমস্কার করি রামাই পণ্ডিত। রামাই পণ্ডিতের অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। যাক, আমি আজকে অদ্বৈত ঠাকুরের চর্চা করছি। কইতে না পারে কথা আনন্দে পূর্ণিত, সর্বজ্ঞ অদ্বৈত ভক্তি যোগের প্রভাবে। অদ্বৈত প্রভুকে কেন সর্বজ্ঞ বলা হচ্ছে? উনি সবকিছু আসলে জানেন। উনি ভগবান এবং সদাশিবেরও অবস্থান, দুইজনের একসাথে মিলে এসেছেন, 2 in 1। আইলো প্রভুর আজ্ঞায় জানিয়াছে আগে। আমি প্রভুর আজ্ঞায় এসেছি। অদ্বৈত ঠাকুরের সাথে সাক্ষাৎ হলো রামাই পণ্ডিতের। রামাই দেখিয়া হাসি বলেন বচন, বুঝি আজ্ঞা হইল আমার নিবার কারণ। কর জোর করি বলে রামাই পণ্ডিত, সকল জানিয়া চলহ তরিত। আনন্দে বিহবল হইয়া আচার্য গোসাই, হেন নাহি জানে দেহ আছে কোনটাই। ভগবান যখন ডেকেছে, অদ্বৈত ঠাকুর কি হয়ে গেছে? বিহবল হয়ে গেছে। আমাকে ডেকেছে,
আমার কথা মনে আছে? কে বুঝাই অদ্বৈতের চরিত্র গহন, জানিয়াও নানা মত করয়ে কতন। কোথা ভাগোসাই আইলা মানুষ ভিতরে, কোন শাস্ত্রে বলে নদিয়ায় অবতরে। মোর ভক্তি বৈরাগ্য অধ্যাত্ম জ্ঞান মোর, সকল জানয়ে শ্রী শিবাস ভাই তোর। অদ্বৈতের চরিত্র রামাই ভালো জানে, উত্তর না করে কিছু হাসে মনে মনে। অদ্বৈত ঠাকুরকে রামাই পণ্ডিত অত্যন্ত ভালোভাবে জানেন, আর ওনার এই কথাগুলো শুনে উনি মনে মনে হাসতেছেন। এই মতো অদ্বৈতের চরিত্র অঘাত, সুকৃতি ভালো দুষ্কৃতি কার্যবোধ। পুনঃ বলে, কহ কহ রামাই পণ্ডিত, আমাকে বারবার বলছিলেন, বলো বলো আমাকে কি কারণে তোমার আগমন আচম্বিত, হঠাৎ করে তোমার আগমন কেন এখানে? বুঝিলেন আচার্য, হইলেন শান্ত চিত। তখন কাঁদিয়া কহে রামাই পণ্ডিত, যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন। অদ্বৈত ঠাকুরকে বললেন, আপনি যার জন্য বিস্তর কান্না করলেন, যার লাগি করিলা বিস্তর আরাধনা, যার লাগি করিলা বিস্তর উপবাস, সেই প্রভু তোমায় আসি হইল প্রকাশ। তোমার কারণে আজকে সে প্রভু এই জগতে প্রকাশিত হয়েছে। ভক্তিযোগ বিলাইতে তার আগমন, তোমার সেই আজ্ঞা করিবারে বিবর্তন। ষড়ঙ্গ পূজার বিধি যজ্ঞ সজ লইয়া, প্রভুর আজ্ঞায় চল স্ত্রী হইয়া। পূজার উপকরণগুলো নিয়েছে ষোড়শ উপচারে, এবং ওনার স্ত্রী সীতা ঠাকুরানীকেও নিয়ে চলছেন। নিত্যানন্দের স্বরূপ হইল আগমন, প্রভুর দ্বিতীয় দেহ তোমার জীবন। নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় দেহ। এটা নিত্যানন্দ প্রভু হচ্ছে তোমার কি অত্যন্ত বলা হচ্ছে তোমার জীবন। নিত্যানন্দ প্রভু হচ্ছে তোমার জীবন, তোমার প্রাণ। তুমি সে জানো তারে, মুই কি কমু। তুমি তো জানো, মুই কি কমু, আমি কি বলবো। ভাগ্য তারে মোর তবে একত্র দেখিনু। রামায়ের মুখে যবে এতক শুনিলা, তখনে তুলিয়া বাহু কান্দিতে লাগিলা। হাত তুলে এখন কান্না শুরু করেছে। এই সমস্ত কথাগুলো শুনে কাঁদিয়া হইলা মূর্ছা আনন্দিত সহিত। উনি কেঁদে কেঁদে চৈতন্য হারায় ফেলছেন অদ্বৈত ঠাকুর। দেখিয়া সকলগণ হইল বিস্মিত। সবাই দেখে এটা অবাক হয়ে গেলেন। আরে কি হলো? ঘনকে পাইয়া বাহ্য করয়ে হুঙ্কার। হঠাৎ করে আবার বাহ্য জ্ঞান পাইছেন, আবার চেতনা ফিরে আসলো, আর হুঙ্কার করে বলল, আনিলু আনিলু, বলে প্রভু আপনারা আপনার। বলা হচ্ছে আনিলু আনিলু, এনেছি আমি। প্রভু বলে প্রভু আপনার, মোর লাগে প্রভু আইলা বৈকুণ্ঠ সারিয়া। আরে আমার জন্য প্রভু বৈকুণ্ঠ সারিয়া এসেছে। এই বলি কান্দে পুনঃ ভূমিতে পড়িয়া। আবার কেঁদে কেঁদে ভূমিতে পড়ে গেছে। কে? হরি বল, অদ্বৈত ঠাকুর। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা। উনি পতিব্রতা এবং জগৎ মাতা। প্রভুর প্রকাশ শুনি খান্দে আনন্দিতা। অদ্বৈতের তনয় অচ্যুতানন্দ নাম,
পরম ভালো সেহ কান্দে ও বিরাম। অদ্বৈত ঠাকুরের ছেলে অচ্যুতানন্দ তিনিও কান্না শুরু করলেন। কাঁদেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে, অনুচর সব বেড়ি কাঁদে চারিবিতে। যারা ওখানে সেবক তেবক আছে সবাই কান্না শুরু করলেন অদ্বৈতের সাথে। কে বা কোন দিকে কাঁদে নাহি পরাবার, কে কোন দিকে কান্না করতেছে। আসলে এই চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের কথাগুলো খুব খুব মিষ্টি না? হ্যাঁ, শুনতে খুব ভালো লাগে। কৃষ্ণ প্রেমময় হইল অদ্বৈতের গড়। কৃষ্ণের প্রেমময় হয়ে গেছে, স্থির হয় অদ্বৈত হইতে নারী স্থির। অদ্বৈত ঠাকুর স্থির হতে চায় কিন্তু হতে পারে না। ভাবাবেশে নিরবধি দোলাই শরীর, মাঝে মাঝে শরীর দুলতেছে। রামায়ের বলে প্রভু কি বলিলাম ওরে, আমার কথা কি বলেছে প্রভু। রামায় বলেন ঝাঁটো চলিবার তারে, তুমি আগে ঝাঁটো আসো তারপরে বলছি। অদ্বৈত বলয়ে শুনো রামায় পণ্ডিত, মোর প্রভু হন তবে তোমার প্রতীত। আপনে ঐশ্বর্য যদি মহারে দেখায়, শ্রীচরণ দুলি দেও মহার মাতায়। তিনি যদি আপন ঐশ্বর্য দেখায়, ওনার স্বরূপ যদি আসে কৃষ্ণের, তাহলে ওনার চরণ দুলি আমি মাথায় দেব। তবে সেই জানিমু মোর হয় প্রাণনাথ। তখন তিনি জানবেন তিনি আমার প্রাণনাথ। আসলে সদাশিবের প্রাণনাথকে, সদাশিবের প্রাণনাথ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র। তো রামচন্দ্র হচ্ছে কৃষ্ণের হচ্ছে প্রকাশ। এই জন্য কৃষ্ণ হচ্ছেন যে অবতারী ভগবান, উনি মূল নারায়ণ, উনি সর্বেশ্বর ঈশ্বরিণী। এই জন্য যত প্রকাশ আছে ওনার, এই জন্য এখানে বলছেন অদ্বৈত ঠাকুর, কারণ সদাশিব উনি এবং মহাবিষ্ণু, এই জন্য ওনারা প্রাণনাথ বলছেন। এখানে একজন আরেকজনের সেবক, যদিও ওনারা ভগবান। হ্যাঁ, সত্য সত্য এই মুই কহিলু তোমাত। রামাই বলেন প্রভু মুই কি কহিমু, যদি মোর ভাগ্য তাকে নয়নে দেখিমু। যে তোমার ইচ্ছা প্রভু সেই তো তাহার, তোমার নিমিত্ত প্রভু এই অবতার। আমি সত্য সত্য বলছি, তুমিও প্রভু, তুমি তো সব জানো। এখন অদ্বৈত আচার্যের আগমন, কোথায় আগমন? ওই ঝাঁটোতে। হইল অদ্বৈত তুষ্ট রামের বচনে, শুভযাত্রা উদ্যোগ করিলা ততক্ষণে। পত্নীর বলিলা জাট হও সমাধান, লইয়া পূজার সজ্জ চল আগুয়ান। পতিব্রতা সেই চৈতন্যের তত্ত্ব জানে, গন্ধমাল্য ধূপ বস্ত্র অশেষ বিধানে। ক্ষীর দধি নেশ্বর ননি কর্পূর তাম্বুল, লইয়া চলিলা যত সব অনুকূল। সবকিছু নিয়ে চললেন। কেন? সীতা ঠাকুরানী সবকিছু জানতেন, উনি স্বয়ং ভগবান। তো ওনাকে ধূপ দীপ দিয়ে ষোড়শ উপাচার দিয়ে তিনি পূজা করে সন্তুষ্ট করবেন। এই সমস্ত জিনিসগুলো নিলেন, সাথে ক্ষীর দধি স্বর ননি কর্পূর তাম্বুল এই সমস্ত কিছুও নিলেন। রামের নিষেধে ইহা না করি কহিবা কবু, না আইলা আচার্য তুমি বলিবা বচন। তোমার দেখি প্রভু তবে কি বলে তখন। তুমি হে রামাই, তুমি বলবে যে আচার্য আসে নাই, দেখি প্রভু কি বলে। গুপ্ত থাকো মই নন্দ আচার্যের গড়ে, না আইলা বলি তুমি করিবা গোচরে। হ্যাঁ, নন্দ আচার্যের গৃহে উনি লুকিয়ে থাকবেন, আর তুমি বলবে যে প্রভু আসে নাই। সবার হৃদয়ে বইছে প্রভু বিশ্বম্বর, অদ্বৈত সংকল্প চিত্ত হইল গোচর। আচার্যের আগমন জানিয়া আপনে ঠাকুর পণ্ডিত গৃহে
গৃহে চলিয়া ততক্ষণে প্রায় যত চৈতন্যের নিজ ভক্তগণ প্রভুর ইচ্ছায় সব মিলিলা তখন। প্রভুর যত নিজ ভক্তগণ আছে সবার সাথে ওখানে একত্রিত হলেন। আবেশে চিত্ত প্রভু সবাই বুঝিয়া সশঙ্কে আছেন সবে নীরবে হইয়া। হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায় উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর হট্টায়। নারা আইসে বলে বারে বারে, নারা চাহে মোর ঠাকুর দেখিবারে। নারা মানে হচ্ছে অদ্বৈত ঠাকুরকে বলছিলেন। তিনি হুঙ্কার দিয়ে একটা খাটের মধ্যে বসলেন এবং বলছেন নারা এসে, নারা এসে। নারা মানে কে? গৌরানা গোসাই। ওই নারা বলা হয়। বলেন নারায় বললে আপনারা সমস্ত পাপ চলে যাবে। বলেন নারা 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 ডাকলে অদ্বৈত ঠাকুর বেশি খুশি হন। আজকে আমরা এই পর্যন্ত। জয় শ্রী প্রভুপাদ কি, আনন্দগড়ে বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর।